হ্যালো বন্ধুরা, শুভশ্রীর রান্নাঘরে আবার তোমাদের সবারকে ওয়েলকাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে আলু ক্যাপসিকাম। তার জন্য আমি করেছি একটা কড়াইতে শুকনো খোলায় আমি কিছুটা জিরে আর কিছুটা মৌরি আর 4টের মতো শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি। তারপর সেটাকে গুঁড়ো করে আলাদা করে রেখে দিতে হবে। তারপরে কড়াইতে একটা তেল দিয়ে সাদা তেল ইউজ করেছি আমি। কড়াইতে সাদা তেল দিয়ে সেখানে প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে একটা পেঁয়াজ কেটে সেটাকে কুচি করে সেই পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছি। তারপরে একে একে আদা বাটা, রসুন বাটা দিয়ে মধ্যে এবার একে একে আমি মশলা দেব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে তেলের মধ্যে কষাতে হবে, যতক্ষণ না ওই পেঁয়াজ আদা রসুনের একটা কাঁচা গন্ধ ওটা চলে না যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবারে আমি টমেটো অ্যাড করব। আমি কিন্তু এখানে 3টে টমেটো অ্যাড করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করবে। এরপরে টমেটোটাকে দিয়ে ভালো করে কষিয়ে যতক্ষণ না সেটা দিয়ে তেল বের হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে কষাতে হবে। তারপরে এখানে আমি কিন্তু নুন অ্যাড করছি, আমি কিন্তু তার আগে নুন ব্যবহার করিনি। এরপর ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তারপর এবার আমি অ্যাড করেছি 2 চামচ কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দেওয়া হয়ে গেলে তারপরে আবার ভালো করে সেটাকে নাড়িয়ে নিয়ে এইবার আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। আমি বিভিন্ন রকমের ক্যাপসিকাম ইউজ করেছি, লাল, হলুদ, সবুজ 3 রকমের ক্যাপসিকাম ইউজ করেছি। বিকজ এই রেসিপিটার নামই হচ্ছে আলু ক্যাপসিকাম, তাই একটু এটাকে কালারফুল করার জন্য আমি 3 রকমের ক্যাপসিকামই ইউজ করেছি। তোমরাও কিন্তু 3 রকমের ক্যাপসিকামই ইউজ করার চেষ্টা করো। আমি ওই সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে সেটাকে ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি পুরো আলুর মধ্যে মশলাটা লেগে যায়। আলুটা ভালো করে মশলার সাথে কষে গেলে এরপরে আমি ওই যে ভাজা মশলাটা রেখেছিলাম বেটে সেটাকে অ্যাড করে দিলাম। ভালো করে ওই মশলার সাথে পুরো আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি তো দিতেই হবে, তো চিনি না দিলে রান্নার স্বাদই আসবে না, তাই চিনি অ্যাড করলাম। তারপরে সবার লাস্টে দিয়ে দিলাম একটু কুচিয়ে রাখা ধনেপাতা। এটা আমি কালকে রাতে করেছিলাম, আমার ছেলে মেয়েদের বায়না হয়েছিল তারা একটু কচুরির সাথে আলুর দম খাবে, তাই সেটা কাল রাতে বানিয়ে ফেললাম। তারাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, আবার দেখা হবে।